ছাদের থেকে যে আমি সব গাছ আমার বাসার সামনে নিয়ে আসি, দেখতেই পাচ্ছেন এগুলো টমেটো গাছ। এগুলোতে কিন্তু আর ফল ফুল হবে না। এই যে ফুল ধরছে তার থেকেও কিন্তু টমেটো ঠিকঠাক মতো হবে না, ওই জন্য গাছগুলো কিন্তু সব আমি রেডি করছি এখানে। যেহেতু আমার আরও মাটি রেডি করা আছে, আমার বাসার সামনে যে মাটি রেডি করি, টব রেডি করে গাছ লাগাই, সেটা তো সবার সাথে বলি আমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা টবের থেকে কিন্তু মাটি আমি ঢেলে নিছি আর সেটা ওখানে রাখছি সুন্দরভাবে, সেটাই সবাইকে দেখাচ্ছে। আর এগুলোও কিন্তু আমি রোদে দিই, একটু শুকাইয়ে নিই, শুকাইয়ে নিলে গাছ ভালো হয়, সেটাও বললাম। আর এই পুরাতন মাটিতে কিন্তু একদম গাছ হবে না, ওখান থেকে আর কি নতুন মাটি একটু মিক্স করব, আর তার সাথে জৈব খাবারগুলো দেবো, আবার গোবর সার দেবো, প্রত্যেক ধরনের দিয়ে আমি কিন্তু গাছ লাগাবো সুন্দরভাবে। আর ওই সাইডে যেগুলো দেখতেছেন, এই যে লতা পাতা গাছের যত রাখছে, এগুলো কিন্তু ফেলে দিব না, আমি কিন্তু ওই ড্রামের মধ্যে আর কি ভিতরে দিয়ে দিব এগুলো। এভাবেই কিন্তু আমি গাছ লাগাই, সেটা আপনাদের সাথে একটু বললাম সুন্দরভাবে। আর এই দেখেন এরকম করে 2-3 দিন ধরে কিন্তু আমি শুকাইয়ে নেব, সুন্দর করে করে শুকাইতে হয়। আর এগুলোও একটু শুকাইয়ে আবার সুন্দরভাবে, আর এই যে মাটির নিচে কী দিই দেখতেই পাচ্ছেন, সেটা কিন্তু সবসময় আমি দিয়ে থাকি। এখানে বেশ কিছু আছে, যেহেতু আমি গরমকালে আবার গরমের সবজি লাগাবো, সেটাও বললাম, ওই জন্য এগুলো রেডি করে রাখছি। সুন্দরভাবে সবাইকে দেখালাম। আমার ভিডিওটা দেখবেন, আমার অনেক ভালো লাগবে। ছাদের থেকে যে আমি সব গাছ আমার বাসার সামনে নিয়ে আসি, দেখতেই পাচ্ছেন এগুলো টমেটো গাছ। এগুলোতে কিন্তু আর ফল ফুল হবে না। এই যে ফুল ধরছে তার থেকেও কিন্তু টমেটো ঠিকঠাক মতো হবে না, ওই জন্য গাছগুলো কিন্তু সব আমি রেডি করছি এখানে। যেহেতু আমার আরও মাটি রেডি করা আছে ও আর কি, এগুলোতে আমি গাছ লেগে ফেলে দিব। আর এগুলো ঠিকঠাক মতো কেটে নিচ্ছি, এটা হলো সহজ পদ্ধতি আর কি। এইভাবে আমার জন্য করে সহজ হয়, দেখতেই পাচ্ছেন আপু এটা ঠিকঠাক মতো করতে পারবে, ওই জন্য করে। যেহেতু লোক পাচ্ছি না, হাজব্যান্ডকে বললাম যে নেমে দাও, হাজব্যান্ডের সাথে করে আর কি হাজব্যান্ড আমাকে নেমে দিল, সেটাই আপনি দেখাচ্ছি সবাইকে। আর দেখেন টমেটোও কিন্তু ধরে আছে, এটা কিন্তু আমার বাসার সামনে করি, সেটাই করতেছি। কিছু গাছ এখানে রেখে দিছি। আর এটার সম্পর্কে বলি, এর মধ্যে কিন্তু সীমিত খাবার থাকে, একদম খাবার নাই। এই মাটিগুলো কিন্তু আমি শুকাইয়ে নেব সুন্দর করে ঢেলে, তারপরে কিন্তু গাছ লাগাবো। আর যেহেতু আমার মাটি রেডি করা থাকে, সেগুলোতে কিন্তু আমি গাছ লাগাবো। আর ওই যে সাইডে বস্তা দেখতেছেন, ওগুলো কিন্তু মাটি আমার ওরকম করে রেডি করে রেখে আমি গাছ লাগাই প্রত্যেকটা। এই যে এগুলোও কিন্তু আমি একদম ফেলে দেবো না, যে পাশে রেখে দিচ্ছি, এগুলোই আবার টপের মধ্যে সেট করে দেবো, শুধু বোঝানোর জন্য করে আপনাদের বলা। এভাবে কিন্তু বাগান করতে হয়। সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। একটাও কিন্তু আমি কিছুই নষ্ট করব না, ঠিকঠাক মতো আবার বাগানে সেট করে দেবো। কুঞ্চি বলেন বাঁশ বলেন সব কিছু কিন্তু লাগে। আর কুঞ্চি বাঁশ যেহেতু আমাদের বাসার ঝাড় আছে, আমার সমস্যা হয় না, সেখান থেকে আমি নিয়ে আসি। আর এভাবেই বাগান করতে হয়, অনেক পরিচর্যা করতে হয় বাগানের জন্য করে, গাছের সেবা যত্ন করতে হয়। সন্তান একটা ভারী হলে কিন্তু সেটা আমরা কোলে অবশ্যই নিই সবাই, গাছের এগুলোও কিন্তু অনেক ভারী, তারপরেও আমাকে কিন্তু নামাতে হলো, যেহেতু আমি ভালোবাসি। সবাই ভালো থাকেন, গাছ আমি অনেক পছন্দ করি। আল্লাহ হাফেজ।